दम में जब तक दम है, दम में जब तक दम रहे, जिक्र उनका सुनाते जाएंगे। दम में जब तक दम रहे, दम में जब तक दम रहे, दम में जब तक दम रहे, जिक्र उनका सुनाते जाएंगे। हश्र तक डालेंगे हम पैदाइश मौला कदम, मिस्ल फारिस नज़्द के किला गिराते जाएंगे। हश्र तक डालेंगे हम। पवित्र जश्न ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उद्यापन ও পবিত্র শহাদায়ে কারবালার স্মরণে ওয়াসিল তালুকদার বাড়ির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এই বছরও হাটহাজারী উপজেলার অন্তর্গত গুমানমর্দন ইউনিয়নস্থ এই ঐতিহ্যবাহী ওয়াসিল তালুকদার বাড়ি প্রাঙ্গণে বড় সুন্দর পরিবেশে বিশাল আকারে আয়োজিত 18তম আজিমুস শান মিলাদ মাহফিল 2025 মাননীয় সভাপতি আমার পরম শ্রদ্ধাভাজন ওস্তাদ, অসংখ্য উলামা ইকরামের ওস্তাদ, এদেশের লক্ষ কোটি সুন্নি জনতার প্রাণস্পন্দন, ঐতিহ্যবাহী এশিয়া খ্যাত দ্বীনি প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য শাইখুল হাদিস এবং সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সাথে সাথে জামিয়া আহমদিয়া সুন্নিয়া দরসে নিজামী বিভাগের মুহতামিম উস্তাদুল উলামা শামসুল ফদলা সৈয়দি সনদি মখদুমি হুজুর আল্লামা হাফেজ মোহাম্মদ সুলাইমান আনসারী মুত্তাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক জনাব মোহাম্মদ নুরুন নবী তালুকদার সাহেব, আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী সীতাকুণ্ড বানুর বাজার মাদ্রাসায়ে মুহাম্মাদিয়া আহমদিয়া সুন্নিয়া আলিম এর স্বনামধন্য আরবি প্রভাষক এবং ঐতিহ্যবাহী পার্বত্য জেলা রাঙ্গামাটি নিউ রাঙ্গামাটির রিজার্ভ বাজার জামে মসজিদের সুযোগ্য খতিব, রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদা নশীন আজিজে গ্রামে জনাবে আলহাজ মাওলানা সৈয়দ আবু নওশাদ নাঈমি আশরাফি আল কাদেরী জিদা মজদুহু ইলমুহু আমলুহু শরফুহু। আজকের মাহফিলের আরেকজন অন্যতম আকর্ষণ, যিনি আপনাদের এলাকারই সন্তান, ঐতিহ্যবাহী গহিরা মোবারকিল খন্দকার জামে মসজিদের সুযোগ্য খতিব এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবাসিক এলাকা সুগন্ধা, এই সুগন্ধা জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মুজাহিদ মিল্লাত ফখরে আলী সুন্নাত আজিজে গ্রামী জনাবে হাফেজ মাওলানা মোহাম্মদ মাহবুবুল আলম আল কাদেরী জিদা মজদুহু ইলমুহু আমলুহু শরফুহু। আজকের মাহফিলের
আরেকজন অন্যতম আকর্ষণ আপনাদের এলাকারই সন্তান, যিনি ঐতিহ্যবাহী পাহাড়তলী গাউসিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার সুযোগ্য মুদাররিস মুজাহিদে মিল্লাত ফখরে আলী সুন্নাত জনাবে মাওলানা মোহাম্মদ রাশিদুল ইসলাম আল কাদেরী সাহেব সহ মঞ্চাসীন, আমি তো প্রত্যেকের নাম সম্পর্কে অবগত নই। আপনাদের সুপরিচিত ওলামায়ে কেরাম যা এখানে তশরিফ রেখেছেন, আমি ওনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। হাফিজ মাওলানা আবু সাইদ সাহেব, মাওলানা মোহাম্মদ তহিদ, মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন, মাশাআল্লাহ মেহমানরা বসেছেন, প্রত্যেককে আমি মোবারকবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে আমার সামনে যারা মুরব্বীরা তশরিফ রেখেছেন, যুবক ভাইয়েরা বসেছেন, মাসুম শিশুরা শিক্ষার্থীরা বসেছেন, সাথে সাথে পর্দার আড়ালে অনেক মা বোন মাইকের আওয়াজে ওয়াজ ও নসিহত শ্রবণ করতেছেন। আর যদি লাইভ চলে থাকে, লাইভে যুক্ত হওয়া কাছের দূরের দেশের প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের প্রতি আবারও মাসনুন সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সরকারে দুই জাহান বায়সে কোন মকা আরওয়াহুনা ফিদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা নূরানী দরবারে দরুদ ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করতেছি। বড় ভক্তি মহব্বত আন্তরিকতা এবং ইখলাস দিয়ে এই মাহফিলে তশরিফ রেখে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, যারা মঞ্চে তশরিফ রেখে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, বুজুর্গানে দিন মঞ্চ আলোকিত করেছেন, যারা প্যান্ডেলের নিচে বসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, প্রত্যেকের জন্য, এবং যারা মাইকের আওয়াজে ওয়াজ ও নসিহত শ্রবণ করতেছেন মা বোনেরা, এবং যারা লাইভে যুক্ত হয়েছেন দেশের প্রবাসের আমার ভাইরা, প্রত্যেকের জন্য মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে ফরিয়াদ জানাই। কাল কঠিন হাসরের দিবসে যেদিন নফসি নফসি রব হবে, মানুষ দিক বেদিক ছুটাছুটি করবে, জাহান্নাম থেকে কিভাবে রক্ষা পাবে, কিয়ামতের ভয়াবহতা থেকে কিভাবে পরিত্রাণ পাবে, আল্লাহর ধরা থেকে কিভাবে বাঁচতে পারবে, সেদিন যখন মানুষ দৌড়াদৌড়ি করবে, নেশাগ্রস্তের মতো হয়ে যাবে, মাতালের মতো হয়ে যাবে, দিক বেদিক ছুটাছুটি করবে, সেই দিন আজকের এই ঐতিহ্যবাহী ওয়াসিল তালুকদার বাড়ির 18তম ঐতিহ্যবাহী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আমাদের প্রত্যেকের জন্য নাজাত এবং মুক্তির উসিলা হোক। জবান খুলে উচ্চস্বরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি এদিক সেদিক কথা বলার কোনো সুযোগ নাই, যেহেতু আপনারা দেখেছেন লিফলেটের মধ্যে এখানে প্রতিজন উলামায়ে কেরামের জন্য বিষয়বস্তু নির্ধারিত। আমার ব্যাপারে তার ব্যতিক্রম হয় নাই, আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, একটা নয় বরং দুইটা বিষয়বস্তু আমাকে দেওয়া হয়েছে। এই দুইটা বিষয়ের উপর ইনশাআল্লাহ আমি যতটুকু সম্ভব, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করেন, মদিনাওয়ালা তার যদি নজরে করম হয়, আমার মুর্শিদে করিমের নেগাহে করম, আমার উস্তাদগণের দোয়া, এবং আপনারা উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, এবং যারা সামনে বসছেন মুরব্বীরা, যুবক ভাইরা, প্রত্যেকের দোয়া যদি আমার প্রতি শামিল হাল থাকে, তাহলে আমি এই দুই সাবজেক্টের দিকে লক্ষ্য করে দুটি আয়াত কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। এই আয়াত দুটির আলোকে কিছু আলোচনা করে আমার হুজুর আসলে আমি মাইক দিয়ে দেব, হুজুর মর্জি মোতাবেক তাকরীর করে মিলাদ কিয়াম সালাতু সালাম করে আখিরি মুনাজাত করবেন ইনশাআল্লাহ। তো দর্শক করেন সালাতুন ইয়া नबी से इश्क़ है मुझको, नबी ज़ादों से उल्फत है, कोई कुछ भी कहे माशर मगर मेरी ये हालत है। सलातुन या
তবে আমি আমার সাবজেক্টে যাওয়ার আগে আপনাদেরকে কিছু সুসংবাদ, এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে বসলে কি ফায়দা এবং এটা যে আয়োজন করেছেন এটার কি উপকার, এ সম্পর্কে আমি সংক্ষেপে, বিস্তারিত বলা সম্ভব নয় যেহেতু সাবজেক্টের উপর আসতে হবে, এই জন্য আমি সংক্ষেপে বলি। আমরা ঘুমালে স্বপ্ন দেখি, আপনারা দেখেন না মনে? এখানে ওয়াসিম তালুকদারের বাড়ির মানুষ স্বপ্নে দেখে না? স্বপ্নে দেখলে পরের দিন ঘুম থেকে উঠা হুজুরদেরকে ফোন করে, হুজুর আমি এরকম স্বপ্নে দেখছি, এটার কি ব্যাখ্যা, এটার তাবির কি? অথবা হঠাৎ করে ফোন করলো, হুজুর আমার মা স্বপ্নে দেখছেন অথবা আপনার বাবি স্বপ্নে দেখছেন, এটার ব্যাখ্যা কি হবে? জিজ্ঞেস করে না? এই যে স্বপ্ন আপনারা দেখেন, স্বপ্নের ব্যাখ্যা আছে, তাবির আছে। এই স্বপ্নের ব্যাখ্যা এবং তাবিরের বড় বড় কিতাব আছে। এই কিতাবগুলো আমার মতো আপনার মতো ছোটখাটো কোনো মৌলবীরা লেখেন নাই। জগৎ বিখ্যাত মুহাদ্দিস মুফাসসির ফকিহরা এই স্বপ্নের তাবিরের কিতাব লিখেছেন। ওনারা এই যে স্বপ্নের তাবির করেছেন, সেখানে ওনারা একটা আলোচনা সেখানে এনেছেন যে কোন ইমানদার নরনারী রাত্রে ঘুমিয়েছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে মাস চলতেছে মাহে রবিউল আউয়াল শরীফ। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোন মাস চলতেছে? মাহে রবিউল আউয়াল। রবিউল আউয়াল শরীফের মাস চলমান। হয়তো সে ঘুমাইছে শাবান মাসে, মাস রবিউল আউয়াল নয়, এখন তো মাসে রবিউল আউয়াল, কিন্তু ঘুমাইছে কোন মাসে? শাবান মাসে। ঘুমিয়েছে জিলহজ মাসে, ঘুমিয়েছে মুহররম মাসে, যে কোনো একটা মাসে ঘুমিয়েছে, কিন্তু স্বপ্নের মধ্যে দেখতেছে রবিউল আউয়াল মাস চলতেছে। কথা ক্লিয়ার? স্বপ্নের মধ্যে দেখছে কি চলতেছে? রবিউল আউয়াল। কোন মাহফিলও দেখে নাই, মাহফিলে বসছে সেটাও দেখে নাই, ওলামায়ে কেরামের ওয়াজ শুনতেছে কিংবা মাহফিলে বসে দরুদ শরীফ পড়তেছে অথবা মাহফিলের জন্য কালেকশন করতেছে অথবা মাহফিলের জন্য খাটনি দিচ্ছে, পরিশ্রম করতেছে, এরকম কোনো কিছু না। শুধুমাত্র দেখছে যে রবিউল আউয়াল মাস চলমান। মুসলমান এর ব্যাখ্যার মধ্যে লিখতেছে, যদি কোন ইমানদার নরনারী স্বপ্নের মধ্যে শুধু দেখে রবিউল আউয়াল মাস চলমান, মুহাদ্দিসিনে কেরাম, মুহাব্বিরিনে কেরাম যারা স্বপ্নের তাবির করেছেন, ওনারা ব্যাখ্যা দিচ্ছেন যে ওই মানুষ বড় ভাগ্যবান যে ব্যক্তি স্বপ্নের মধ্যে রবিউল আউয়াল মাস চলমান দেখেছে। ওই ব্যক্তি যদি নিঃসন্তান হয়ে থাকে, শাদী করেছে, বিয়ে করেছে, অনেকদিন হয়েছে, কিন্তু তার কাছে কোনো ছেলে সন্তান নাই, তার ভাগ্যে কোনো ছেলে সন্তান জোটে নাই, অনেক তদবির করেছে, ডাক্তারের কাছে গিয়েছে, হুজুরদের কাছে গিয়েছে, কোনো চেষ্টার ত্রুটি রাখে নাই, কিন্তু এখনো কোনো সন্তান নাই, কিন্তু স্বপ্নে যখন রবিউল আউয়াল শরীফের মাস চলমান দেখেছে, তাহলে তার তকদীরের সেতারা চমকে উঠেছে। ও চিরে আল্লাহ জাল্লা শানুহু তাকে কুল জুড়ে ফুটফুটে বাচ্চা দান করবে। শুধুমাত্র কি দেখছে যে মাস, কোন মাস? রবিউল আউয়াল মাস শরীফের মাস চলমান, এইটা দেখাতে নিঃসন্তান হলে আল্লাহ পাক তাকে সন্তান দান করবে। এক নম্বর। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হচ্ছে, যে ব্যক্তি স্বপ্নের মধ্যে রবিউল আউয়াল মাস চলমান দেখছে, সেটা সে দেখছে কে? হয়তো নারী অথবা পুরুষ, ওই ভাগ্যবান পুরুষ অথবা ভাগ্যবান মহিলা রোগে আক্রান্ত, দীর্ঘদিন অসুস্থতায় ভুগতেছে, অনেক ডাক্তারের শরণাপন্ন হয়েছে, কিন্তু রোগ নিরাময় হচ্ছে না, রোগ উপশম হচ্ছে না, রোগ থেকে নিস্তার পাচ্ছে না। বলতেছে যে ওই ব্যক্তি বড় ভাগ্যবান যে স্বপ্নের মধ্যে রবিউল আউয়াল মাস চলমান দেখছে। বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যখন স্বপ্নের মধ্যে রবিউল আউয়াল মাস দেখার সৌভাগ্য দিয়েছে, ও চিরাই আল্লাহ পাক তাকে রোগ থেকে সেবা দিয়ে দিবে। দুইটা। তৃতীয় নম্বর হচ্ছে, বলতেছে যদি কোনো ব্যক্তি রবিউল আউয়াল মাস চলমান এটা স্বপ্নে দেখে, তাহলে বুঝে নিতে হবে ওই বান্দা যদি মজলুম হয়। কি হয়? মজলুম। মজলুম। আমাদের দেশে অনেক মানুষ জুলুমের শিকার, ভিতরে ভিতরে ভুগতেছে, এগুলো রাজনৈতিক ভাবে, অরাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে, পারিবারিক ভাবে
এরকম জুলুমের শিকার আছে না? অনেক আছে। বলতেছে যদি কোনো ব্যক্তি মজলুম জুলুমের শিকার এরকম ব্যক্তি যদি স্বপ্নের মধ্যে রবিউল আউয়াল মাস চলমান দেখে বুঝতে হবে আল্লাহ পাক তাকে জুলুম থেকে নিস্তার দিবে। কয়টা হলো? স্বপ্নের মধ্যে শুধুমাত্র রবিউল আউয়াল মাস দেখবে, যদি নিঃসন্তান হলে সন্তান পায়, রোগী হলে সেবা পেয়ে যায়, মজলুম হলে রেহাই পেয়ে যায় জুলুম থেকে। তাহলে আমরা তো স্বপ্নের মধ্যে নয়, আমরা জাগ্রত অবস্থায়। আমরা শুধু রবিউল আউয়াল মাস চলতেছে এটা অনুভব করতেছি তাই নয়, রবিউল আউয়াল শরীফে আল্লাহর প্রিয় মেহবুব দানায়ে গুয়ুব মুনাজ্জাহুন আনিল উয়ুব আরওয়াহুনা ফিদাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে, 1500 বছর পূর্বে এই ওয়াসিল তালুকদার বাড়িতে 18তম মাহফিল, কিন্তু আমার নবীজি আসছেন আজ থেকে বরাবর 1500 বছর আগে। এই মাহফিল হচ্ছে নবীজির আগমনের 1500তম মাহফিল। যদিও এখানে করতেছে কততম? 18তম, কিন্তু এই মাহফিল আমার প্যারা নবীজির আগমন 1500 বছর আগে। আজকে এই মাহফিল 1500তম মাহফিল হবে, যদিও আমরা 18তম করতেছি। তাইলে আমরা নবীজির আগমনীতে খুশি উদযাপন করে জুলুস বের করেছি, আমরা মাহফিল করতেছি, মাহফিলে বসেছি, ওলামা ইকরাম বসেছেন, তাকরীর শুনতেছি, দরুদ শরীফ পাঠ করতেছি, মিলাদ কিয়াম সালাতু সালাম হবে, মুনাজাত হবে। তাহলে আমরা কেন বঞ্চিত হব? বলে আমরা কি বঞ্চিত হব? স্বপ্নের মধ্যে দেখলে যদি এরকম উপকার পায়, নিঃসন্তান সন্তান পায়, রোগী সেবা পায়, মজলুম জুলুম থেকে রেহাই পায়, তাহলে আমরা এখানে যারা বসেছি আমরা কোনোদিন খালি হাতে যাব না। এখানে অনেক মানুষের অনেক নিয়ত আছে, অনেকের অনেক নিয়ত আছে না? এবং সাথে সাথে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হযরত ইমামে আব্দুল বাকি জুরকানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জুরকানি আলাল মাওয়াহিবের মধ্যে আলোচনা করতেছেন এই লম্বা ইবারত, আমি সংক্ষেপে বলতেছি। ওয়া ইন্নামা জুররিবা মিন খাওয়াসিহি আন্নাহু আমানুন ফি হাযিহিল আম ওয়া বুশরা আজিলাতুন বিনাইলিল বাগিয়াতি ওয়াল মুরাম। বলতেছে এটা পরীক্ষিত ব্যাপার। এটা কি ব্যাপার? পরীক্ষিত। পরীক্ষিত মানে মনে করেন আপনাদের মাওলানা হাফেজ মাহবুব আলম আল কাদরি সাহেব, ওনার ব্যাপারে আমাকে কেউ ভুল বুঝেছে। আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা মানুষের আন্তরিকতা সহ্য করতে পারে না, একজন আরেকজনের বিরুদ্ধে লেগে থাকে, আছে না? একজন আরেকজনের বিরুদ্ধে ইতারারা সিটাঙ্গিবারের মধ্যে গিরিঙ্গি করে উঠে কি হয়, গিরিঙ্গি করে। এইরকম কিছু লোক আছে, কারো মেয়ের শাদী হচ্ছে, কারো মেয়ের শাদী হচ্ছে, এখন জোড়াগাতা হয়ে গেছে, নিশান দিয়ে গেছে, এলাকার মানুষ একজনের পেটের ভাত হজম হইতেছে। এ বলতেছে কেমনে আমি এই ঘরটা ভাঙিয়ে দিতে পারি, হ্যাঁ কেমনে আমি এটা ঘরটা ভাঙবো। সে এখান থেকে পয়সা খরচ করে চলে গেছে ছেলের বাড়িতে, বাড়িতে গিয়ে বলতেছে আমি আপনার বিয়ের বাড়ি থেকে আসছি, যে যেখান থেকে মেয়ে ঠিক করছেন, এখন বিয়ের বাড়ি থেকে যখন আসছে বলছে তাকে আদর আপ্যায়ন সবকিছু করতেছে, করার পর বলতেছে আমি আসছি যে আপনাকে দেখে একটা কথা জানানোর জন্য। কি? আপনারা তো এক্সিডেন্ট করতেন, সমস্যা করতেন, যেখান থেকে আপনারা মেয়ে ঠিক করছেন সেই মেয়ের ব্যাপারে আমি আপনার কাছে কিছু বলার জন্য আসছি। কি? আপনারা তো নিশান টিশান সব দিয়ে ফেলছেন, এখন আত্ম কামিন হয় নাই, বাকি আপনারা এটা আপনাদের ব্যাপার। আমি আপনাদেরকে বলি ওই মেয়েটার রুগী। এই বাবু, ওই মেয়েটা রুগী। তো ছেলের বাবা বলতেছে রুগী হলে আমরা রুগী হলে ডাক্তারের কাছে যেতাম না, ওটা আইনে আমরা ডাক্তার চিকিৎসা করার অসুবিধা কি? বলে না ওই রকম রোগ না, ওটা ডাক্তারও ধরতে পারবে না, ওটা আলট্রাসোনোগ্রাফি তো ধরা পড়বে না, এটা বড় বড় মেশিনের মধ্যে ধরা পড়বে না। তো এরকম কি রোগ? আন্তাজি। ওই মেয়ে সুস্থ, মেয়ের কোন রোগ নাই, কিন্তু এই জালেম সে সহ্য করতে পারতেছে না যে এই যে জোড়াঘাত হয়ে গেছে, এই মেয়ের বিয়ে হবে, তার পেটের পাতা জমাইতেছে না, তার ইচ্ছা হচ্ছে বিয়েটা ভেঙে দেওয়া, কিন্তু এই কমবক্ত খবিস বুঝতে পারে নাই এই জোড়াঘাতা হওয়ার পর এই বিয়েটা যে ভেঙে ফেলছে। এখানে ওয়াসিল তালুকদার বাড়ির জামে মসজিদ আছে না? আছে, আছে। এই জামে মসজিদ হাত দিয়ে বাড়ি দিয়ে
ভেঙে ফেলা যত বড় গুনাহ, এরকম একটা গুনার কাজ করতেছে। কিন্তু এই ওয়াসিম তালুকদার বাড়ি জামে মসজিদ কেউ হাতের দিয়ে বাড়ি দিতে পারবে? অনেকে বাড়ি দিতে গেলে তার বাড়ি দিয়ে ভাঙে ফেলে, মসজিদ ভাঙিবার আগেই তার ভাঙে ফেলে না। তাইলে এই মসজিদ ভাঙা যেরকম পাপ, যেরকম অপরাধ, যেরকম গুনাহ, সেরকম একটা গুনার কাজ করছে, একটা মেয়ের বিয়ে ভেঙে দেয়। এরকম কিছু মানুষ সমাজের মধ্যে মনে করেন মৌলানা মাহবুবুল আলম সাহেবের বিরুদ্ধে আমাকে কেউ কিছুই বললো, হুজুর মাহবুব সাহেব আপনাকে দেখলে কত আন্তরিকতা দেখায়, পিছনে আপনার কত বড় দুশ্মন জানেন? তখন আমি তারে কি বললাম, এই কার বিরুদ্ধে কি বলতেছো? এর মাহবুব এটা আমার পরীক্ষিত ছেলে। কি বললাম? পরীক্ষিত। ও আমার কাছে পরীক্ষিত, ওর ব্যাপারে কিছু বুঝেই আমাকে ওর থেকে শুনাইতে পারবে না, ও আমার পরীক্ষিত। তাহলে এরকম কিছু পরীক্ষিত ব্যাপার আছে না? আছে। এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইমাম আব্দুল বাকি জুরকানি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুরকানি আলাল মুওয়াহিবের মধ্যে লিখতেছেন যে এটা পরীক্ষিত ব্যাপার, আজকের পরীক্ষিত নয়, কালকের নয়, গত বছরের, 3 বছর আগের, 18 বছর আগের নয়, 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500, 600, 700 বছর আগের পরীক্ষিত ব্যাপার। কি এটা পরীক্ষিত ব্যাপার? আন্নাহু আমারুন ফি হাযাল আম, এই মাহফিল আজকে ওয়াসিম তালুকদার বাড়িতে হচ্ছে। এই মাহফিল যেখানে হবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের আয়োজনের কারণে সারা বছর আল্লাহ পাক পুরো এলাকাকে নিরাপদ রাখবে। সুবহানাল্লাহ। পুরো এলাকা কি রাখবে? নিরাপদ। জটিল কঠিন রূপ থেকে রক্ষা পাবে, আসমানি গজব জমিনি বলা থেকে, আসমানি বলা জমিনি গজব থেকে রেহাই পাবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। সুবহানাল্লাহ। এবং আরো বলতেছেন ওয়া বুশরা আজিলাতুন বিনাইলিল বাগিয়াত ওয়াল মুরাম, এবং এই মাহফিলের মধ্যে যারা বসবে অনেকের মকসদ থাকবে। কেউ বসছে ব্যবসা ভালো ছিল, মাঝখানে ডাউন হয়ে গেছে, ব্যবসা মন্দা চলতেছে, এই মাহফিলে বসে মনে মনে ফরিয়াদ করতেছে, আল্লাহ আপনার মাহবুব নবীর মিলাদুন নবীর মাহফিলে বসছি, আমার ব্যবসাটা একটু আবার ডেভেলপ হওয়ার তৌফিক দিন। সুবহানাল্লাহ। এটা একটা মকসদ, ভালো মকসদ। আবার আরেকজন উদ্দেশ্য কি, ঘরের মধ্যে উপযুক্ত মেয়ে হয়েছে, একটা উপযুক্ত পাত্রের দরকার, এই উপযুক্ত পাত্রের নিয়োগ করে মাহফিলে বসছে। অথবা কারো ছেলে বিদেশ আছে, বিদেশের মধ্যে একামা সমস্যা কিংবা কফিল জটিলতা, কফিল সমস্যা, এখানে বসে আল্লাহ আমার ছেলেকে অনেক কষ্ট করে বিদেশ পাঠিয়েছি, এখন আমার ছেলের একামাটা হচ্ছে না, এই মাহফিলে বসছি, এই নুরানি নবীর মাহফিলে উসিলায় আমার ছেলের একামাটা যাতে হয়, আমার ছেলের কফিল যাতে আমার ছেলের সাথে শত্রুতা আমি না করে, কফিল যাতে আমার ছেলেকে দেখতে পারে, এটা একটা উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য কি, যে আমার ছেলের পরীক্ষা, আমার ছেলের ইন্টারভিউ, আমার ছেলে যাতে পরীক্ষা ভালো পাস করে, আমার মেয়ে যাতে ভালো পাস করে, এই ধরনের ভালো মকসদ নিয়ে বসে। খারাপ কোনো মকসদ নিয়ে বসলে হবে না, ভালো ভালো মকসদ নিয়ে যদি এই মাহফিলে বসে, এই নুরানি নবীর মাহফিলের উসিলায় ইমাম আব্দুল বাকি জুরকানি রাহমাতুল্লাহ বলতেছে এটা দেরিতে নয়, এটা অতি দ্রুত আপনি কামিয়াব হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কথা বুঝছেন আপনারা? এবার বুঝেন এই নুরানি নবীর মাহফিলে বসলে, জশ্নে ঈদে মিলাদুন নবীর উদযাপন করলে এবং এই মাহফিলের প্রতি আন্তরিকতা দেখালে কি ফায়দা? শুধু সেটা নয়, আর এই ধরনের মাহফিলের প্রতি আন্তরিকতা দেখানোর কারণে কিতাবের মধ্যে আছে হযরত ইমামে আবু জাফর বরজন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাফিঈ মাযহাবের বহু বড় আলেম ইমামে আবু জাফর বরজন্দি শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, উনি লিখতেছে যে মিশরে কিতাবের মধ্যে কোট করেছেন মিশরের বিশ্ববিখ্যাত আলেম হযরত আব্দুল ওয়াহিদ বিন ইসমাইল মাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বর্ণনা করেছেন ওনাদের মিশরের মধ্যে এক বাড়িতে বড় সওদাগর সাহেব ছিলেন, প্রত্যেক বছর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল আয়োজন করতেন, লক্ষ লক্ষ টাকা সেই সময় খরচ করতেন, বিশ্ববিখ্যাত উলামায়ে কেরাম দাওয়াত দিতেন, ওট, গরু, দুম্বা, ছাগল, ভেড়া ইত্যাদি জবাই করে মানুষের জন্য তবরুকাতের ব্যবস্থা করতেন। প্রত্যেক বছর পাশে ছিল ইহুদির বাড়ি, ইহুদি দম্পতি, ইহুদির বিবি, ওই মাহফিলের প্রতি শ্রদ্ধা দেখার কারণে, মহব্বত করার কারণে, এই মাহফিলের প্রতি সম্মান প্রদর্শন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইহুদি দম্পতিকে কলমা নসিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার বুঝেন
জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের কত ফায়দা। এখানে বসলে আপনারা মনের বাসনা পুরো হবে, সারা বছর এলাকা নিরাপদে থাকবে। আর আমার এই মাহফিল আওয়াজ যতটুকু যাচ্ছেন, কোন বিভিন্ন ধর্মের মানুষ, হিন্দু ভাই, বৌদ্ধ ভাই, খ্রিস্টান, ইহুদি, মগ, চাকমা, এরকম কেউ থাকলে এই মাহফিলের প্রতি যদি সম্মান প্রদর্শন করে, আল্লাহ পাক তাদেরকে ঈমানের দৌলত নসিব করবে। বাস এতটুকু বললাম আপনাদের খেদমতে। এটা বলতে গেলে আমাকে 2 ঘন্টা বলতে হতো, ভাড়া করে বললেন, কিন্তু আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিলাম, যেহেতু আমার কাছে সাবজেক্ট দেওয়া আছে। আমার সাবজেক্ট কি? প্রথম নম্বর হচ্ছে মুসলিম উম্মার আকীদা আমল সংগ্রহ করে হযরত মাহফিল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের প্রয়োজনীয়তা। দ্বিতীয় নম্বর হচ্ছে গোস্তাখ রাসূল যারা যারা নবীর শানে বেয়াদবি করে, গোস্তাখি করে, তাদের শরীর হুকুম কি। এটাই এই দুটো আমার সাবজেক্ট। আমি দুটার কারণে 2টি আয়াত তেলাওয়াত করেছি। একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত, 3য় পারা। আরেকটা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল আহজাব 22তম পারা, 33 নম্বর সূরা 57 নম্বর আয়াত। এই 2টি আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। মুসলমান, বর্তমান সময়ে আপনারা দেখতেছেন এই মাহফিলের প্রয়োজনীয়তা অপরিসীম। পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব এত বেশি, যেহেতু আজকে এই ধরনের মাহফিল পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায় যদি না হতো, যারা দুশমন রাসূল, যারা নবীজির দুশমন, এই সমস্ত জালেমরা আমাদের সহজ সরল সুন্নি মুসলমানকে অতি সহসা তারা মিসগাইড করে ফেলতো, অতি সহসা মিসগাইড করতে পারতো যদি এই ধরনের মাহফিল না হতো। আজকে সারা বাংলাদেশের ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, নগরে, বন্দরে, শহরে আজকে যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল গুলো হচ্ছে, এখানে সুন্নি জামাতের উলামায়ে কিরাম আশিকে রাসূলদেরকে, সুন্নি মুসলমানদেরকে আমার নবীর প্রেমের মেসেজ দিচ্ছে, নামাজের কথা বলতেছে, রোজার কথা বলতেছে, হজ যাকাতের কথা বলতেছে, আদব কায়দার কথা বলতেছে, সুদ ঘুষ থেকে দূরে থাকার কথা বলতেছে, ব্যভিচার, অত্যাচার, জুলুম থেকে গুরুত্ব বজায় রাখার জন্য বলতেছে। এগুলো একমাত্র আপনারা তো কোনো মাদ্রাসায় গিয়ে পড়তে পারেন নাই, মাদ্রাসায় যাওয়ার অত সৌভাগ্য নসিব হয় নাই। মাওলানা মাহবুবুল্লাহ আলম সাহেব হেফজখানায় কষ্ট করে হাফেজ হয়েছেন, মাদ্রাসায় কামাল পাঠ করেছেন। মাওলানা রাশিদুল আলম, রাশিদুল ইসলাম আল কাদরি মাদ্রাসায় পড়েছেন, ওনারা মাদ্রাসায় পড়েছেন। আজকে ওনারা ইলমে দ্বীন শিক্ষা করেছেন, ঈমান আকীদার ব্যাপারে বুঝেন এবং আমলের ব্যাপারে জানেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে যে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী, আমার মাহবুব নবী, মা আতাকুমুর রাসূল, আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছে তা গ্রহণ করো, তা আমল করো, তা পালন করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং নবীজি যা থেকে বিরত থাকতে বলছেন, দূরে থাকতে বলছেন, সেটা থেকে তোমরা দূরে থাকো। এগুলো একমাত্র আপনারা শুনতে পাচ্ছেন মিলাদুন নবীর মাহফিল। কোথায়? মাহফিলে। এই মাহফিল শোনার পর আপনারা আগামী বছর আবার মাহফিল হবে, কিন্তু আপনাদের জেহেনের মধ্যে, আপনাদের ব্রেনের মধ্যে, আপনাদের কাছে, বিবেকের কাছে সব সময় এই মাহফিল নারা দিবে যে মাওলানা জুবাইর রিজভী এই তাকরীর করেছিলেন, মাওলানা সৈয়দ আবু নওশাদ নঈমী এই তাকরীর করেছিলেন, মাওলানা মাহবুবুল আলম আল কাদরি এই তাকরীর করেছিলেন, মাওলানা রাশিদুল ইসলাম আল কাদরি এরকম তাকরীর করেছেন, সভাপতি সাইফুল হাদিস আল্লামা সুলাইমান আনসারী সাহেব হুজুর এই তাকরীর করেছেন। তাহলে আপনারা প্রত্যেকে এইটা সারা বছর এটা খেয়াল করবেন। কোন সময় আপনাদের পদস্খলন করতে চাইলে, বিপদগামী হতে চাইলে আপনাদের এই মাহফিলের কথা মনে করে যাবে। তাহলে দেখেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের প্রয়োজনীয়তা। আজকে আমরা যে এক কথায় যে আজকে আমাকে যে বলছেন মুসলিম উম্মার আকীদা এবং আমল সংরক্ষণে, তাহলে মুসলিম উম্মার আকীদা এবং আমল আজকে যে আমরা পেয়েছি, আকীদা পেয়েছি, আমল পেয়েছি, এগুলো তো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। সুবহানাল্লাহ। কিসের উসিলায়? নবীজির উসিলায়। জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। আমার নবী যদি না আসতেন তাহলে আমরা ঈমান কোথায় পাইতাম? আমার নবীজি যদি না আসতেন আমরা আমল কোথায় পাইতাম? তো যে নবীজির উসিলায় ঈমান পেয়েছি,
যে নবীজির চলে আমল পেয়েছি, সেই নবীজির মিলাদুন নবীর মাহফিলের দ্বারাই আমাদের ঈমান আকীদা সংরক্ষণ থাকবে। ঈমান আকীদা আমল এটা কি হবে? সংরক্ষণ হবে। একটু দর্শক করেন সালাতুন ইয়া नवाता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी सलातुन या मरते दम कर देख लो चेहरा शरीफ, जिंदगी हो बेदुबारा या नबी सलातुन या সম্মানিত হাজিরিন, বলতেছিলাম জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়োজনের প্রয়োজনীয়তা হচ্ছে এই জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের মধ্যে যে ওয়াজগুলো করা হয়, এই ওয়াজের দ্বারা মানুষের ঈমান সংরক্ষণ হয়, মানুষের ঈমান মজবুত হয় এবং মানুষ আমলমুখী হয়। কারণ আপনারা শুনেছেন উলামায়ে কেরামের জমানায় বারংবার, এটা আবু দাউদ শরীফের হাদিস এবং মিশকাত শরীফের 30 পৃষ্ঠার মধ্যে আছে যে আল্লাহর নবী ইরশাদ করেছেন, আমি সংক্ষেপে বলতেছি, যে আমার উম্মতের মধ্যে 73 দল হবে। এটা শুনছেন না? উলামায়ে কেরামের কাছে শুনছেন না বারবার? তো নবী ইরশাদ করেছেন আমার উম্মত কয় দলে বিভক্ত হবে? 73 দলে। তোর মধ্যে বেহেশতের মধ্যে 72 দল চলে যাবে। হ্যাঁ, কয় দল? মাশাআল্লাহ, আপনাদের তো জানা আছে আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের ফায়দা কি, উপকারিতা কি, এই হাদিস শরীফ আপনাদের কাছে জানা আছে। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজির উম্মত হবে 73 দল, তার মধ্যে জান্নাতে যাবে 1 দল। সুবহানাল্লাহ। আর 72 দল কি? জাহান্নামী। এই 72 দল এর মধ্যে আবার হিন্দু নাই, এখানে বৌদ্ধ নাই, 72 দলের ভিতর চাকমা নাই, 72 দলের মধ্যে মারমা নাই, 72 দলের মধ্যে জুম্মা নাই, 72 দলের মধ্যে ইহুদি নাই, 72 দলের মধ্যে নাসারা নাই, এখানে শুধু মুসলমান নামধারী 72 দল। ইহুদি, নাসারা, বুদ্ধিস্ট, খ্রিস্টান, চাকমা, মারমা, হিন্দু এরা আলাদা, কেউ কাফের কেউ মুশরিক, এরা আলাদা। কিন্তু 72 দল যারা প্রত্যেকে মুসলমান দাবি করবে, প্রত্যেকে কি দাবি করবে? মুসলমান দাবি করবে, এবং প্রত্যেকে ইমানদার দাবি করবে, এবং প্রত্যেকে নামাজ পড়বে, রোজা রাখবে, নামাজও পড়বে, রোজা রাখবে, মুসলমানও দাবি করবে। এরপরও তারা জাহান্নামে যাবে। কেন? আকীদার গোলমিলের কারণে। আকীদার গোলমিলের কারণে কেউ আল্লাহর শানে বেয়াদবি করবে, কেউ রাসূল পাকের শানে বেয়াদবি করবে, কেউ সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করবে, কেউ আউলিয়া কেরামের শানে বেয়াদবি করবে, কেউ কোরআন শরীফের মধ্যে ভুল বুঝবে। এরকম আছে না? মুসলমান ওয়াজ করতেছে, হ্যাঁ, এই আমির হামজা দিন কইল ইউটিউবের মধ্যে দিলে মাই ফেসবুকের মধ্যে যে কোরআন শরীফের মধ্যে কড়া কড়া ভুল আছে বলে, হ্যাঁ 53 জায়গায় ভুল আছে বলে বলে। তাইলে এই আল্লাহর কালামের বিরুদ্ধে এই ধরনের অপবাদ যখন দিয়েছে, সে তো পরে ব্যস্ত যায় বিভিন্ন জাহান্নামী। জাহান্নামী এরা কি? জাহান্নামী। মিথ্যাচার করে। আজকেও দেখলাম ঢাকা ইউনিভার্সিটির কোন হল, এটা আজি মুহসিন হল না কোন একটা, হ্যাঁ, ওই মুহসিন হলে বলছে যে এই 13-16 বছর ওখানে আজান হয় নাই মসজিদে, ওই হলের মসজিদে। কেন? যেহেতু ওই যারা ছিল তাদের নাকি ঘুমের ডিস্টার্ব হইতো। এখন আজকে দেখলাম প্রতিবাদ করতেছে, এর যতক্ষণ ক্ষমা চাইবে না ততক্ষণ তাকে রেহাই নাই, তার বিরুদ্ধে আন্দোলন চলবে। এরা এত বড় একটা অপবাদ কেন দিল? বলতে আমাদের মসজিদে 16 বছর নয়, মসজিদ প্রতিষ্ঠার পর থেকে কোনোদিন আজান বন্ধ ছিল না, মাইকের আজান। দেখছেন এই জালেম কত বড় ভণ্ড, কত বড় মৃত্যু বানাবো। তাইলে বক্তা, ওয়াজি বক্তা, এটা আবার নমিনেশন আবার বলে বল, এবং এটা বাদ করে এদের খন জায়গার করে আগে ব্যস্ত হয়ে যাবে। ইতারে রিয়েন বলে 1 নম্বর। এই সমস্ত পাগল ছাগল মানসিক রোগী হতুন বক্তা করে রয়েছে। এই
এগুলা অতি সহসা আমাদের ইমান নষ্ট করে ফেলতো যদি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল না হতো। আজকে জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের কারণে আপনাদের আকীদা আমল এগুলো শক্ত থাকতেছে। আলহামদুলিল্লাহ। মুসলমান বলতেছিলাম ওই বদর দল বাতিল, এটা আমরা কেমনে জানলাম? মিলাদুন নবীর মাহফিলে বসার কারণে হুজুররা যখন ওয়াজ করতেছে, ওয়াজের মধ্যে নবীজির হাদিস বলতেছেন, তখন আমরা বুঝতে পারলাম আল্লাহর নবীর নবুয়তের জবানের বাণী এটা সূর্যের আলোর মতো পরিষ্কার, এটা দিনের মতো আলোকিত, যে আল্লাহর নবীজি যা বলেছেন এগুলো সত্যি সত্যি হবে। এটা আমরা ওয়াজের মাহফিলে শুনতেছি। একদল জান্নাতে যাবে, বেহেশতে যাবে একদল, সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জান্নাতি দলের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। এটাকে সংক্ষেপে বলা হয় সুন্নি মুসলমান। সুবহানাল্লাহ। সংক্ষেপে কি বলা হয়? সুন্নি মুসলমান। এই জান্নাতি দলের নাম হচ্ছে সুন্নি মুসলমান। এই জন্য আপনারা দেখবেন যারা হেফাজত ইসলাম করে, যারা জামাত ইসলাম করে, যারা আজকে তাবলীগি করে, এরাও অনেক সময় বলে যে আমরা সুন্নি। বলে না? বলে এরা সুন্নি সাজে। কেন? এরা জানা যে সুন্নি না বললে বাঁচার কোনো উপায় নেই। কারণ মনে করেন আপনাদের এখানে স্কুল আছে, আপনাদের এখানে মসজিদ আছে, আপনাদের এখানে মাদ্রাসা আছে। স্কুলের মধ্যে কিংবা মাদ্রাসার মধ্যে একজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে, মসজিদের মধ্যে ইমাম খতিব নিয়োগ দেওয়া হবে। তখন আপনারা পেপারে দিলেন আপনারা এই এত তারিখের ভিতর আপনারা দরখাস্ত পেশ করেন, সভাপতি বরাবরে অথবা অধ্যক্ষ বরাবরে, সুপার হেডমাস্টার বরাবরে দরখাস্ত দেন। তাহলে হুজুর যারা এখানে দরখাস্ত লিখবেন তারা সেখানে দরখাস্তের মধ্যে প্রথমে লিখতেছেন নাম, পিতার নাম, মাতার নাম, গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা, তারপরে লিখতেছে জন্ম তারিখ, তারপরে লিখতেছে ধর্ম, বর্ণ, ধর্ম, বর্ণ। এখন আপনি জিজ্ঞাসা করবেন যারা জামাত ইসলাম করে তাদের কাছে, যারা হেফাজত ইসলাম করে তাদের কাছে, যারা তাবলীগ করে তাদের কাছে, যারা আজকে বিভিন্ন বাতিল ফিরকা আল হাদিস আছে তাদের থেকে জিজ্ঞাসা করবেন এই যে ধর্ম, বর্ণ, ধর্ম কি লিখছেন? ইসলাম। আপনারা বলবেন যে আমরাও ইসলাম লিখি। এখন বর্ণ কি লিখছেন? আমরা তো বর্ণ সুন্নি লিখি। আল হাদিসে বলবে যে আমিও সুন্নি লিখছি। জামাত ইসলাম যে করে সে বলবে যে আমিও সুন্নি লিখছি। হেফাজত ইসলাম যে করে সে বলবে যে আমিও সুন্নি লিখছি। তাবলীগ যে সে বলবে যে আমি সুন্নি লিখছি। কি রে ভাই, আপনি তো হেফাজত ইসলাম করেন, আপনি তো জামাত ইসলাম করেন, আপনি তো তাবলীগ, আপনি তো আলে হাদিস, তো এখানে সুন্নি কেন লিখছেন? বলে যে ধর্ম ইসলাম, বর্ণ সুন্নি যদি না লিখি আমার দরখাস্ততে কিয়ামত পর্যন্ত উল্টে দেখবে না, ফাঁস হবে। দরখাস্তটা মঞ্জুর করার জন্য, দরখাস্তটা কমিটির কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য সে যে পার্টি করুক না কেন, ধর্ম ইসলাম, বর্ণ। আজকের ওয়াসিল তালুকদার বাড়ির মাহফিলে উপস্থিত জনতা, আপনাদের খেদমতে এই মেসেজটা দিতে চাই। তাদেরকে স্পষ্ট বলে দিচ্ছি, আপনারা বলে দিবেন ধর্ম ইসলাম, বর্ণ সুন্নি না লেখলে যদি কবুল না হয়, দুনিয়াতে যদি বাঁচা না যায়, যদি পাসপোর্ট আটকে থাকে, ধর্ম ইসলাম, বর্ণ সুন্নি না লেখলে, দুনিয়াতে সুন্নি শব্দ ব্যবহার না করলে আপনি যেমন কোন জায়গায় ইস্তার পাচ্ছেন না, তাহলে পরকালে কেমনে মুক্তি পাবেন বুঝতে পারতেছে? কেমনে বুঝে নিলেন পরকালে আপনার মুক্তি হবে? জামাত ইসলাম কইরা, নিজাম ইসলাম কইরা, হেফাজত ইসলাম কইরা, তাবলীগ কইরা, আলে হাদিস কইরা কেমনে ইস্তা পাবেন? আরে আপনার তো বরকত দলের ভিতর চলে যাচ্ছে। সুন্নিয়তের আকাশ খোলা। আজকে ওয়াসিল তালুকদার বাড়ির মাহফিল থেকে স্পষ্ট বলতেছি, কারো আকীদার মধ্যে যদি ত্রুটি থাকে, মিলাদুন নবীর মাহফিল থেকে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে কিংবা লাইভে যারা যুক্ত হয়েছেন প্রত্যেকের কাছে বলবো, পরকালে যদি নেজাত পেতে চান আপনাকে পরিপূর্ণ সুন্নি হয়ে যেতে হবে। পরিপূর্ণ কি হতে হবে? সুন্নি হতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে হবে। আপনি যদি বলেন দুনিয়াতে করে ফেলি, পরকালেরটা পরে দেখা যাবে, পরকালেরটা পরে দেখা গেলে হবে না। কারণ পরকালেরটা হচ্ছে দারুল জাযা, দারুল জাযা। সেখানে আপনাকে প্রতিদান দেওয়ার জায়গা স্থান এটা। এখানে আমল করার কোনো সুযোগ নাই। আমল করার সুযোগ হচ্ছে দুনিয়া, এটা হচ্ছে দারুল আমল, আর এটা হচ্ছে দারুল জাযা। এখানে আমল করবেন, প্রতিদান পাবেন ওখানে। এখানে বাতিল হলে ওখানে বাতিল থাকবেন, ওখানে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। কারণ বড় বড় কাফের, বড় বড় মুশরিক,
নমরুদ, ফেরাউন, হামান, মুক্তানসর, এরাও তো যারা দুনিয়াতে খোদা দাবি করেছিল পরকালে গিয়ে বাঁচবে? পরকালে গিয়ে নিস্তার আছে? না। কিয়ামতের ময়দানে নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান যখন উঠবে, কুরআনুল কারীম বলতেছেন, আমার আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। হে দুনিয়াতে যারা নিজেকে খোদা বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, এই কথা বলেছিল, মানুষদেরকে কুফরের দিকে টেনেছিল, শিরকের দিকে দাবিত করছিল, আজকে বলো এই কিয়ামতের দিবসের বাদশাহী কার হাতে? বলো লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিবসে বাদশা কে? রাজা দিরাজ কে? নমরুদ মাথা নিচু, ফেরাউন মাথা নিচু করে থাকবে, মুখতানসর মাথা নিচু করে থাকবে, আবু জাহেল মাথা নিচু করে থাকবে, ইয়াজিদ মাথা নিচু করে থাকবে। সেদিন আর বলতে পারবে না আমরা খোদা, আমাদের হাতে রাজত্ব, সেই বলার সুযোগ থাকবে না। কেউ যখন আওয়াজ করবে না, সবাই নীরব নিস্তব্ধ, তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের জবানে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে বড় বড় জালেম যারা দুনিয়াতে খোদা দাবি করেছিলি, আজকে আজকে কিয়ামতের ময়দানের রাজত্ব একমাত্র আল্লাহর জন্য, যিনি একক, যিনি একক এবং কাহ্হার। কিয়ামতের ময়দানে আমার আল্লাহর 99টি নামের গুণবাচক নামের মধ্যে 2টি গুণবাচক নাম, একটা হচ্ছে জব্বার আর একটা হচ্ছে কাহ্হার। এই দুইটা নামের গুণ প্রকাশিত হবে ওই কিয়ামতের দিবসে। বাঁচার কোনো উপায় থাকবে না। এই দুনিয়াতে যারা ভালো কাজ করবে তারা হাসরের ময়দানে গিয়ে ভালো প্রতিদান পাবে, আর যারা খারাপ কাজ করবে, যারা বেঈমানের কাজ করবে, যারা শিরকের কাজ করবে, যারা জুলুম করবে, যারা অত্যাচার করবে, ওই সকল মানুষ কিয়ামতের ময়দানে গিয়ে তারা আটকে যাবে। এই জন্য তো আমার আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদুদ্দিন ও মিল্লাত আজিমুল বারাকাত রফিউদ দারাজাত আশা মাওলানা আল ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী আফগানি কান্দাহারি বরহেজি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর বলেছেন, আজ রে উনকি পানা আজ মদদ মান उनसे, आज ले उनकी पना। আলা হযরত কাবলা কি বলতেছেন? হুজুর আসলে আমি শেষ করব। আলা হযরত কাবলা কি বলতেছেন? আজ লে উনকি পনা আজ মদদ মান उनसे, आज ले उनकी पना आज मदद मांग उनसे, फिर न मांगेंगे कयामत में अगर मान न गया। আমার আলা হযরত কাবলা বলতেছে, আজকে পানা চাইতে হলে আজকে অর্থাৎ দুনিয়াতেই তোমরা পানা নিয়ে নাও, আশ্রয় নিয়ে নাও, সুন্নি হয়ে যাও, फिर न मानेंगे कयामत में अगर मान गया। কিয়ামতের দিন গিয়ে যদি তুমি বলো আজকে কিয়ামতের মাঠে এই সব থেকে আমি সুন্নি হয়ে গেলাম, সেদিন হবে না, হবে না। সেদিন যারা এই সমস্ত বাতিল ফিরকারা, এদের অবস্থা বড় ভয়াবহ হবে। আল্লাহ পাক জান্নাতীদেরকে একদিকে করে দিবে, জাহান্নামীদেরকে আরেকদিকে করে দিবে। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিম, হে জালেম, হে জুলুমকারী, অন্যায়কারী, বেআমল, তোমরা পৃথক হয়ে যাও। ঈমানদার থেকে তোমরা কি হয়ে যাও? ঈমানদারদের থেকে তাদেরকে কি করে দেওয়া হবে? পৃথক করে দেওয়া হবে। সেদিন বুঝতে পারবে। হ্যাঁ বাবা, পিছনে কেন হতানো হয়? বাবা পিছনে হতানো হয়। সালাতুনিয়া दर्द ले मुस्लिम मकामे मुस्तफा अब रूए माजना में
মুস্তাফাস্তু সালাতুনিয়া। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আজকে এই ঈমান আকীদা সংরক্ষণে জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজনীয়তা এটা অপরিসীম। এই জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের উসিলায় আমরা ঈমান কিভাবে হেফাজত করতে হবে, আমল কিভাবে ঠিক করতে হবে এগুলো জানতে পারতেছি। এটা একমাত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের উসিলা। তাহলে এই ঈমান আমল সংরক্ষণে জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের প্রয়োজন আছে কি না? আছে। আর এই প্রয়োজনীয়তাটা অনুভব করে আজকে সারা বাংলাদেশের সুন্নি জনতা গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় প্রতি বছর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল করতেছে। আর এতগুলো মাহফিল হচ্ছে যে আমরা এর মুরব্বীরা যখন একেবারে যুবক ছিলেন তখন কতগুলো মাহফিল হতো, আর এখন কত বেশি মাহফিল হচ্ছে। চিন্তা করে দেখেন, 10 গুণ নয়, 20 গুণ নয়, অনেক গুণ বেড়ে গেছে। কারণ আমার নবীর শান বাড়াচ্ছেন কে? আমার নবীর শান বাড়াচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক নিজে বলেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, মাহবুব নবী আপনার কারণে আপনার জন্য আপনার শানকে আমি আল্লাহ বুলন্দ করেছি। আপনার শানকে আমি আল্লাহ বুলন্দ করেছি। বাতিল ফিরকারা যত বিরোধিতা করতেছে, সুন্নিয়তের জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুস কত বাড়তেছে। আগে জুলুস ছিল শুধুমাত্র চট্টগ্রাম শহরে, ঢাকা রাজধানীতে। এখন জুলুস শুধু উপজেলায় নয়, ইউনিয়নে নয়, শুধুমাত্র ইউনিয়নে নয়, ওয়ার্ডে ওয়ার্ডে হচ্ছে। ওয়ার্ডে হচ্ছে না? হচ্ছে। এরা বিরোধিতা যত করতেছে, নবীজির শান আমার আল্লাহ পাক বাড়াই দিতেছে। আজকে দেখেন আমাদের সুন্নি জামাতের বক্তা একজন দুজন নয়, আগে তো যারা বক্তা ছিলেন আমাদের উস্তাদগণ বড় বড় আলেমরা হাতে গোনা 10 জন 20 জন, 10 জন 20 জন। আমি নাম বলতেছি না, নাম বললে এই 10 20 জন বলতে পারবো। কিন্তু এখন বর্তমানে সুন্নি জামাতের উলামায়ে কেরাম 500 1000 এর উপরে। কিন্তু কোন বক্তা রবিউল আউয়াল শরীফে বসে নেই। আমি আপনাদেরকে বলি, আমিও মনে করেন একজন বক্তা। আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় তকরির রাখতেছেন অনেক আছে। এই যে আমার আনসারী সাহেব হুজুর কিবলা বিভিন্ন মাহফিলে গিয়ে মুনাজাত করতেছেন, হুজুরের সাথে শুধু আজকের মাহফিল আমার দেখা, এই রবিউল আউয়াল শরীফের দেখা হয় নাই। তাহলে হুজুর একটাতে যাচ্ছে, আমি একটাতে যাচ্ছি, নওশাদ নঈমীর সাথে আজকে দেখা আর হয় নাই এই রবিউল আউয়াল মাসে। তাহলে ওনারও ডায়রি খালি নাই, উনিও প্রতিদিন মাহফিল করতেছে। এভাবে মনে করেন সুন্নি জামাতের যত বড় বড় আলেমরা আছে এরা বিভিন্ন জায়গায় ওনারা মাহফিল করতেছে। চিন্তা করেন এতগুলা বক্তা এক জায়গায় তো সবাই আর একত্রিত হচ্ছে না। হঠাৎ করে একদিন দেখা হচ্ছে যে নতুবা পৃথক পৃথক সবাই ওয়াজ করতেছে। এতগুলা যদি ওয়াজ হয়, আজকে হাটাজারির মধ্যে আপনার খবর নিয়ে দেখেন পুরা হাটাজারির মধ্যে 100-এর উপরে মিলাদুন নবীর মাহফিল হচ্ছে। অনুরূপ ভাবে রৌজানে, অনুরূপ ভাবে রাঙ্গুনিয়ায়, অনুরূপ ভাবে আপনার এই 5 হচ্ছে, সীতাকুণ্ডের মধ্যে হচ্ছে, আনোয়ারা হচ্ছে, বলখালীতে হচ্ছে, এইভাবে পটিয়ার মধ্যে হচ্ছে, চন্দ্রেশের মধ্যে হচ্ছে। তাহলে এতগুলো মাহফিল যদি হয়, চিন্তা করেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুন্নি মুসলমানদের অন্তরে আল্লাহর প্যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এত বেশি ঢেলে দিয়েছেন যে নবীজির মাহফিল তারা এখন ঘর ঘর করতেছে, বাড়ি বাড়ি করতেছে। ঠিক আছে? এগুলো কেন? যেহেতু ওনারা প্রয়োজনীয়তা বুঝছেন ঈমান আমল সংরক্ষণে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের কি আছে, প্রয়োজন আছে। আমি এটার উপর আর বলতেছি না, সামনের দিকে এগোচ্ছি। আমার আরেকটা সাবজেক্ট যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করলে তাদের শাস্তি কি। আল্লাহর প্রিয় মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার শানে যদি বেয়াদবি করে তাদের উপর লানত, তাদের উপর কি লানত। আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াত লানত দেওয়া হয় কাফেরদের, লানত তাদেরকে দেওয়া হয় কাফেরদেরকে। তাইলে আল্লাহর নবীর শানে যারা বেয়াদবি করবে, নবীর অন্তরে যারা কষ্ট পাবে, এদের উপর আল্লাহর লানত, মানে এরা বেঈমান হয়ে গেছে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাব
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে কষ্ট দিবে, আল্লাহর কুদরতের অন্তর, আমার নবীর নূরানি অন্তরে যারা আঘাত দিবে, কষ্ট দিবে, আমার আল্লাহ বলেন তাদের উপর লানত এবং অভিশাপ দুনিয়াতেও আখিরাতেও। দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। এবং আমার আল্লাহ বলেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ পাক তাদের জন্য লাঞ্ছনাদায়ক আযাব, শাস্তি নির্ধারিত করে রেখেছেন। একটি আয়াত আরেকটি আয়াতের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করতেছেন ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। এটা হচ্ছে সূরা তওবা 61 নম্বর আয়াত, 10 পারা 9 নম্বর সূরা। মুসলমান, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন যে সমস্ত মানুষ ইউযুনা রাসূলাল্লাহ, আল্লাহ রাসূলকে যারা কষ্ট দিবে, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। কি দায়ক? বেদনাদায়ক শাস্তি। আরেকটি আয়াতের মধ্যে আছে যখন কিছু কাফের মুরতাদ হয়ে যাওয়ার পর ইসলাম কবুল করে মুরতাদ হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, আবার ইসলাম হাঁটার চেষ্টা করতেছে, আমার আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন সূরা তওবার 66 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা কোনো উযর পেশ করো না, তোমাদের কোনো উযর আপত্তি কবুল করা যাবে না, যেহেতু তোমরা ঈমান আনয়ন করার পর কুফরি করেছো। ঈমান আনয়ন করেছো, ঈমান আনার পর ঈমানকে ছেড়ে দিয়ে আবার কুফরের দিকে লিপ্ত হয়েছো, তোমাদের কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না। আরেকটা আয়াতের মধ্যে বলেন আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা বাকারার 104 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আমার আল্লাহ বলেন ও ঈমানদাররা, আমার মাহবুব নবীর কথা যদি বুঝে না আসে তোমরা রাইনা শব্দ বলো না। সংক্ষেপ করে বলতেছি, আমার নবীজিকে সাহাবায়ে কেরাম কথা বুঝে না আসলে বলতে রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের দিকে একটু রিয়ায়ত করুন, আমাদের দিকে একটু খেয়াল করুন, আমাদের দিকে একটু দেখুন। অর্থাৎ আপনি নবী যে বয়ান করেছেন সেটা আপনার রিপিট করুন, দয়া করে আবার বলুন, যাতে আমরা আপনার বাণী ভালোভাবে বুঝতে পারি। এই রাইনা সাহাবায়ে কেরাম বলতেন রা আলিফ আইনজেরি নুমালিক ব্যাপার না, রাইনা। এখন ইহুদিরা কি করলো, এটা আইনের পর একটা ইয়া লাগিয়ে দিছে। আইনের পরে কি লাগিয়ে দিছে? ইয়া। আইনের পরে যখন ইয়া লাগিয়ে দিছে অর্থ ভিন্ন হয়ে গেছে, অর্থ পরিবর্তন হয়ে গেছে। আগে রাইনা, হুজুর আমাদের দিকে দেখুন, আমাদের দিকে পুরুক্ষেপ করুন, আমাদের দিকে রিয়ায়ত করুন। আর রাইনা যখন বলবে তখন বলবে যে আমাদের রাখাল। কত বেশ কম দেখেন, আমাদের রাখাল। শুধু একটা ইয়ে বর্ধিত নয়, জবরজের যদি পেশ কম হয় সেখানে অর্থ পরিবর্তন হয়। জবরজের যেমন আমি আপনাদেরকে বলি আলেমুন, আইনালি লামজেরি মিমজুফের মুন, আলেমুন। আলেমুন মানে জ্ঞানী, আলেমুন মানে কি? জ্ঞানী। আর আইনালি লামজবল্লা মিমজুফের মুন, আলামুন। আলামুন পৃথিবী। এদিকে আলেমুন মানে জের দিয়ে পড়লে জ্ঞানী, জবর লামের উপর জবর দিলে বেশ কম হয়ে গেছে না? এই একটা জের জবর যদি বেশ কম হয় অর্থের মধ্যে ভিন্নতা চলে আসে। সেই জায়গায় রায়নার মধ্যে ইয়া যখন যুক্ত করে দিয়েছে অর্থের মধ্যে পুরাই বেশ কম হয়ে এবং সেখানে বেয়াদবি পরিলক্ষিত হচ্ছে। কি পরিলক্ষিত হচ্ছে? বেয়াদবি। ইহুদিরা যখন এটা বলতেছে তখন হযরতে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন তোরা রায়না বলিস না। এরা বলতেছে যে না আমরা রায়না বলতেছি, তোরা রায়না বলার দরকার নাই, আমি তোদের উদ্দেশ্য বুঝি। আর যদি তোরা রায়না বলস আমি তোদের সর কলন করে দিব, তোদের গর্দন থেকে মাথা আলোক করে দিব। নবীজির প্রেমে ওনারা কিরকম ছিলেন, নবীজির শানে একটু বিয়াদবি করলে ওনারা বলতেন যে আমরা গর্দন মেরে দেব,
ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তো আরো বেশি রাগান্বিত ছিলেন, নবীজির শানের ব্যাপারে, নবীজির মানের ব্যাপারে একবারে আপোষহীন ছিলেন। কেউ যদি আমার নবীজির শানে একটু মাত্র বেয়াদবি করছে, আমার নবীজির সামনে থাকলে বলতেন, দানি ইয়া রাসূলুল্লাহ আদরিক উলকা হাযাল মুনাফিক, হুজুর আপনি আমাকে অনুমতি দিন, আমি তার গর্দান কাটি। সুবহানাল্লাহ, হুজুর আমি এই মুনাফিকের গর্দান কি করে দেব, কেটে দেব। এইরকম একজন মুনাফিকের গর্দান, বিশের নামে এক মুনাফিকের গর্দান ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা একদম উচ্ছেদ করে দিয়েছেন। এই বেয়াদব রাসূল, সে মুনাফিক ছিল, তার জায়গা আর ইহুদির জায়গা পানি নেওয়ার ব্যাপারে তারা দুইজনের মধ্যে ঝগড়া হয়েছিল, পানি আগে কে নিবে। এমন উপর থেকে পানি আসতেছে, আগে কে পাবে, ইহুদি পাবে, আগে কে পাবে, ইহুদি পাবে। তারপরে ওই নামদারি মুসলমান, নামদারি মুনাফিক আর কি, নামদারি মুসলমান সে পাবে। এখন সেই নামদারি মুসলমান বলতেছে, এখন মুসলমানের জয় জয়কার। আমি যখন মুসলমান, আমি যখন নবীজির দরবারে নামাজ পড়ি, সাহাবায়ে কেরাম যখন আমাকে দেখতেছে, তাহলে বিচারটা আমার পক্ষে দিবে। আর একটা খাতির লেন ঘরে বিচারের ব্যাপারে, ইসলামের মধ্যে খাতির লে আছে না? নাই। ইসলামের মধ্যে কোন স্বজন প্রীতির স্থান নাই, কোন আত্মীয় করণের স্থান নাই, ইসলামের মধ্যে কোন স্বজন প্রীতি নেই। এখন সে বলতেছে ঠিক আছে চলো, আমি ইহুদি বলতেছে তোমাদের নবীর দরবারে যাব, কারণ সে ইহুদি হলো, সে জানে যে বিচার আমার নবী ঠিকই করবে, আমার নবী বিচার কি করবেন, ঠিক করবেন, সঠিক ইনসাফ করবেন। মুসলমান ইহুদি ওই নামদারি মুনাফিক মুসলমান বিশিরকে নিয়ে আমার নবীর দরবারে আইসা বলতেছে, ওই ইহুদি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার জায়গা আর আপনার এই মুসলমানের জায়গা এইরকম ব্যাপার, পানি আগে আমি নিতে হয়, তারপর ওকে দিতে হয়। এখন সে বলতেছে পানি নাকি সে আগে নিবে। আমার নবীজি যাচাই বাছাই করে বললেন, পানি নেওয়ার প্রথমে হকদার হচ্ছে তুমি। তাকে ইহুদিকে বলতেছে, কাকে বলতেছে, ইহুদি, তুমি আগে পানি নিবা, তারপর মুসলমানকে দিবা। তখন মুসলমান বলতেছে হুজুর আমি মুসলমান। দেখুন বলতেছে আমি মুসলমান, আপনি আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির দিকে দিচ্ছেন। আমার নবীজি বলেন আমি ইনসাফ করার জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আমি এখানে ইনসাফ কায়েম করার জন্য আসি, স্বজন প্রীতির জন্য নয়। আমার নবীজি ইহুদির পক্ষে ডিগ্রি দিলেন। এখন ইহুদি আর মুনাফিক মুসলমান ঘর থেকে বাইরে হইয়া বলতেছে, মুনাফিক মুসলমান বলতেছে নবীজির বিচার আমি মানি না। কত বড় মুনাফিক দেখেন তো। আচ্ছা তুমি নবীজির বিচারটা মানলা না, কার বিচার মানবা? বলে যে সঠিক বিচার করতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। ইতের দশায় ঘুরে গেছে, ইতের দশায় ঘুরে এ বলতেছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এক নম্বর বিচার করে, ওনার কাছে যাব। ইহুদি বলে ঠিক আছে আমার কাছে তো কোনো দুর্বলতা নাই, চলো তোমাদের ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার দরবারে। আসলেন দুইজন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার দরবারে আসলো। আসার পর বলতেছে ইহুদি জিনিসটা বুঝাই দিল, বুঝাই দেওয়ার পর মুনাফিক বলতেছে আমি মুসলমান, আমি মুসলমান। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলতেন তুই মুসলমান, তুই এত মুসলমান মুসলমান কাজ করো, হ্যাঁ কত হুজুর আই বিচার গান আই মুসলমান। এই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বুঝি কি এর মৃত্যু ইতিমধ্যে ইহুদি বলে দিল হুজুর এটা মুকদ্দমা নয়, এটা আপিল, এটা মুকদ্দমা নয়, এটা কি আপিল। কি আপিল, এটা মুকদ্দমা নয়, এই বিচার কার কাছে গেছে? বলতেছে ইহুদি বলতেছে নবীজির কাছে বিচার গেছে। সুবহানাল্লাহ। তো নবীজি কি বিচার করছে? বলে নবীজি বিচার করছে আমি আগে নেব আর এ পরে নিবে। এই আমার নবীজির দরবার থেকে আপনার নবী, এই ইহুদি তো নবী মানে না, তারপর বলছে আপনার নবীর দরবার থেকে বাইরে হইয়া এই মুসলমান বলতেছে নবীজির বিচার মানে না, আপনার বিচার নাকি সুন্দর। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন হ্যাঁ 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 আমি খুব সুন্দর বিচার করি, নবীজির বিচার না মাইনা আমার কাছে আসলে আমার বিচার খুব সুন্দর, তোমরা দুইজন একটু অপেক্ষা করো, আমি একটু ভিতরে যাই। হযরত সাইয়্যিদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে গেলেন, ঘরের ভিতর থেকে তরবারি বের করলেন, খামের ভিতর থেকে তরবারি নিয়ে ঝিক 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 করতেছে তরবারি আইনা এক কুবে ওই মুনাফিকের গর্দন থেকে মাথা পৃথক করে দিয়েছে, তার লাশ নিচের দরপর দরপর করতেছে। হযরত সাইয়্যিদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বললেন নবীদের বিচারকে উপেক্ষা করে আমি ফারুক আজমের কাছে বিচার নিয়ে আসলে, আপিল নিয়ে আসলে আমার বিচার এইটা।
সে নবীজির সামনে বেয়াদবি করছে। আমার নবীজির বিচার যখন মানে নাই, নবীজির সামনে কি করছে? বেয়াদবি করছে, নবীজির অন্তরে কষ্ট দিছে। যারা নবীজির অন্তরে কষ্ট দেয়, যারা নবীজির বিচার মানে না, তারা মুসলমান হতে পারে না, তারা বেঈমান এবং তারা মুরতাদ। তাদের শাস্তি কতল। তাদের শাস্তি কি? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কতল করে দিলেন। এখন ইহুদিরা কি করতেছে? ইহুদিরা প্রমাণটা করতেছে, দেখছো মুসলমানরা মুসলমানকে কতল করতেছে। নাউযুবিল্লাহ বলেন না, মুসলমানরা মুসলমানকে কতল করতেছে। এই কথা তারা যখন ছড়াচ্ছে, তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামকে আমার নবীর দরবারে আয়াত নিয়ে পাঠিয়ে দিলেন। কুরআনুল কারীমের সূরা নিসার মধ্যে আছে এই আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হযরত সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা শানে এই আয়াত আমার নবীর দরবারে নাযিল হলো। আল্লাহ পাক বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আল্লাহর শপথ, ওই ব্যক্তি ঈমানদার হবে না, ওই ব্যক্তি ঈমানদার হবে না। লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে বিভেদ হলে, তাদের মধ্যে ঝগড়া হলে আপনি নবীজিকে হাকিম মানবে না, আপনি নবীজিকে বিচারক মানবে না, ততক্ষণ পর্যন্ত তারা মুসলমান হতে পারে না। এই আয়াত নাযিল হলো। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত, এবং যতক্ষণ পর্যন্ত আপনি যে ফয়সালা দিয়েছেন এই ফয়সালা মানবে না, আপনার ফয়সালা মেনে নেবে না, তারা মুসলমান হবে। নবীজিকে যতক্ষণ বিচারক মানবে না এবং নবীজিকে বিচারক মেনে যতক্ষণ নবীজির ফয়সালাকে যথাযথ মানবে না, ততক্ষণ ঈমানদার নয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পাকের আয়াত নাযিল করে দিলেন, দেখেন। এবং ওই যে বলছিলাম 104 নম্বর আয়াত সূরা বাকারা, এখানে রায়না বলতে নিষেধ করে আমার আল্লাহ শব্দ শিখে দিচ্ছেন একই অর্থের। কি? আমার নবীজির ব্যাপারে বলবে উনজুর না। কি বলবে? উনজুর না, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে একটু দৃষ্টি দিন। দেখেন, আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, খবরদার, আমি আল্লাহ পাক তোমাদেরকে শিখিয়ে দিলাম নবীজির দরবার রাইন আর বলবে না। আমি এই শব্দ ক্যান্সেল করে দিলাম আমার নবীজির শানে বলার জন্য, তোমাদেরকে নতুন শব্দ দিয়ে দিলাম উনজুর না। এবং তোমরা যদি উনজুর না বলো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, তাহলে কাফের হয়ে যাবে এবং কাফেরদের জন্য দর্দনাক শাস্তি। এই আয়াতগুলো কোরআনুল কারীমের। এবারে হাদিস শরীফ আসেন, হুজুর আসবেন, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। হাদিস শরীফের মধ্যে আমার নবী ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه من سب نبيا فاقتلوه ومن سب اصحابي فاجلدوه। এই আমার উম্মত শুনো, কোন নবীর শানে যদি কেউ বেয়াদবি করে তার গর্দান উড়াই দাও। সুবহানাল্লাহ। কোন নবী, শুধু আমার নবীজি নয়, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবীজি পর্যন্ত 1,24,000, 2,24,000, মতান্তর 3,36,000 কোন নবীর শানে যদি কেউ বেয়াদবি করে তার শাস্তি কি? গর্দান কেটে দেওয়া, তার ধর থেকে মাথা পৃথক করে দেওয়া। এবং নবীজির কোন সাহাবীর শানে যদি বেয়াদবি করে তাকে দৌড়া মারা। কি মারতে হবে? দৌড়া মারতে হবে। কারণ সাহাবায়ে কেরামের শানে গোস্তাই করা, সাহাবায়ে কেরামের শানে ডাল বন্ধ করা, এটা হচ্ছে কবিরা গুনাহ, মিনাল কাবায়ের। হযরত ইমামে শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, যার ইন্তেকাল হচ্ছে 748 হিজরি, যিনি সাহেবে সিয়ার আলামিন নুবালা, উনি কিতাবুল কাবায়ের লিখেছেন। বড় বড় 70টি কবিরা গুনার একটা কিতাব লিখেছেন। ওখানে এই কবিরা গুনার মধ্যে এইটা লিখেছেন যে সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের শানে বেয়াদবি করলে কবিরা গুনাহ করবে। কি করবে? কবিরা গুনাহ। সুতরাং কবিরা গুনাহ করলে তাকে দৌড়া মারতে হবে। কি মারতে হবে? দৌড়া। এখন এই মওদুদি পন্থীদের আকীদা সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়। অথচ আমার নবী ইরশাদ করেছেন, আসহাবি কুল্লুহুম উদুল,
আমার প্রতিজন সিয়াবি সত্যের মাপকাঠি। আর মধুদীপন্থীরা বলতেছে তাদের আকীদা সিয়াবি সত্যের মাপকাঠি নয়, তাহলে তাদেরকে কি মারতে হবে? দৌড়া মারতে হবে। এবার দেখেন, আমার নবীজি যখন মক্কা শরীফ বিজয় করে মক্কা শরীফে ঢুকলেন সপ্তম হিজরি। হুজুর করিম রাউফুর রহিম সাইয়্যিদুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ ঢুকতেছেন, শুনেন সাহাবায়ে কেরাম আছেন সাথে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই হাদিস বর্ণিত, যিনি নবীজির চাচাতো ভাই এবং নবীজি যার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আয় আল্লাহ আমার চাচাতো ভাই হযরত আব্বা ইবনে আব্বাসকে আপনি কিতাবের ইলম দান করেন। এই দোয়ায় হযরত সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুফাসসির জগতের সম্রাট হয়ে গেছে। উনি এই হাদিস বর্ণনা করতেছেন কি, আমার নবীজি যখন লম্মা ফুতিহা মক্কা, যখন মক্কা শরীফ কথা হলো, আমার নবীজি মক্কা শরীফ প্রবেশ করতেছে, ওয়া আলাইহিল মিগফার, নবীজির নূরানী মাথার উপরে লোহার টুপি ছিল, লোহার টুপি। এই যে আজকে যারা মোটরসাইকেল চালায় এরা কি পড়তে হয়? হেলমেট, বাধ্যতামূলক। যদি বা না করে এটা নিজের দোষ, কিন্তু সরকার চেষ্টা করতেছে যে যারা মোটরসাইকেল চালায়, বাইক চালায়, স্কুটি চালায়, তারা যাতে হেলমেট করে। কেন? কোন সময় দুর্ঘটনা ঘটে বলা যায় না। এই মাটিতে পড়লে এটা কার নয়, এটা জিপ নয়, এটা সিএনজি নয়, এটা 2 চাকার গাড়ি। প্রথমে পড়তেই ড্রাইভার আর প্যাসেঞ্জার বাঁধবে, গাড়ি বাঁধবে যে পরে। কার হলে তো গাড়ি দলা হইয়া তারপর আসবে যে যাত্রীর উপর, আগে গাড়ি দলা হইতে হবে না, গাড়ির যাত্রীর কাছে আসবে না। কিন্তু মোটরসাইকেলের মধ্যে সরাসরি আগে কার উপর? ড্রাইভার এবং যাত্রীর উপর, চালক এবং যাত্রীর উপর। এই জন্য উভয়কে হেলমেট পরতে হয়। এটা আরেক দিক থেকে এটা সুন্নত বলে করতে পারবে। আমার নবীজি যখন মক্কা শরীফ ঢুকতেছেন, আমার নবীজির মাথা মুবারকের মধ্যে হেলমেট ছিল, লোহার টুপি, যাতে কাফেররা নবীজির উপর কোনো আঘাত করলে মাথার উপর যাতে কোনো আঘাত না আসে। আমার প্যারা নবীজি মক্কা শরীফে বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিবসে তোমাদের উপর কোনো বৎসনা নাই, সাধারণ ক্ষমা করে দিলেন আল্লাহর নবীজি। কাফেররা, মুশরিকরা আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা শরীফ থেকে বের করে দিয়েছিল। হ্যাঁ, মক্কা শরীফ থেকে বের করে দিয়েছিল। এরা ভয়ে তত্তর করে কাঁপতেছে। আমরা যাকে বের করে দিয়েছিলাম উনি এখন আবার আসছে, আমাদেরকে কি অবস্থা করে আল্লাহ জানে। কিন্তু নবীজি বলেন, আমি দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী, আমি রহমতের সাগর নবী, দয়ার ভান্ডার নবী। ও মক্কাবাসীরা, তোমরা আমার উপর যা জুলুম করেছো, 13 বছর আমার সাহাবায়ে কেরামকে যা কষ্ট দিয়েছো, এগুলো আমি কিছু মনে রাখি নাই। আজকে মক্কা শরীফ বিজয় হয়ে গেছে, আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা করে দিলাম। নবীজি কি করলেন? সাধারণ ক্ষমা করে দিলেন। সাধারণ ক্ষমা করার পর একজন এসে বলতেছে, হুজুর ওই মক্কা শরীফের কাফের ইবনে খতল, মনে রাখবেন ইবনে খতল, এই ইবনে খতল সে কি করত? তার কাছে পয়সা ছিল, সে কবি ছিল। আমার নবীজির বিরুদ্ধে সে আরবিতে কবিতা বানাইতো, নবীজির শানের বিরুদ্ধে কটাক্ষ করে কি বানাইতো? কবিতা বানাইতো। এবং তার দাসী দ্বারা, গায়িকা দ্বারা, তার দাসী যেগুলো ছিল এগুলোর দ্বারা এগুলো মানুষের কাছে পড়ে করে এটা উপহাস করত, আমার নবীজির শানে বেয়াদবি করত। যেখানে আমার নবীজি সাধারণ ক্ষমা করে দিয়েছেন মক্কা শরীফের মানুষদেরকে, সেই জায়গায় যখন বলা হলো, হুজুর ইন্না ইবনে খতল মুতাআল্লাকুন বিআস্তারিল কাবা, হুজুর ইবনে খতল সে তো আল্লাহর ঘরের গিলাফের ভিতর ঢুকে রয়েছে। মক্কা শরীফের ভিতর খানায়ে কাবা গিলাফ আছে না, গিলাফের ভিতর ঢুকে রয়েছে। মুতাআল্লাকুন বিআস্তারিল কাবা, হুজুর সে কাবা শরীফের গিলাফের ভিতর ঢুকে রয়েছে। আমার নবীজি বলেন, দেখেন এখানে একটা কথা মনে রাখবেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ঘোষণা করেছেন, মান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি মক্কা শরীফের ভিতর ঢুকে যাবে, বাইতুল্লাহ শরীফের ভিতর, সে নিরাপদে চলে যাবে, তাকে সেখানে হত্যা করা যাবে না, নিষেধ। তাকে বের হলে তাকে দত্ত হবে। কিন্তু নবীজি বলেন, আল্লাহ পাক এই সময়ের জন্য
আমাকে সে কেন এই মক্কা শরীফে কয়েককে কতল করতে হলে সেই আমার আল্লাহ আমাকে ক্ষমতা দিয়ে দিয়েছে। আমার সাহাবীরা পালা ফাকতুলুহু, তাকে সেই কাবা শরীফের গিলাফ ভিতর ঢুকে রয়েছে তো তাকে সেখান থেকে বাইর করে কতল করো। মকাম ইব্রাহিম এবং আল্লাহর ঘরের দরজার মাঝখানে তাকে কতল করে দিয়েছে। মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, বলেন মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যে নবীর সামনে বেয়াদবি করবে তাকে গর্দন মারি দাও, তার শাস্তি হচ্ছে কতল। এক অন্ধ সাহাবী, এটা আবু দাউদ শরীফের মধ্যে রাওয়ায়াত, ওইটা যেটা বলছে এটা বুখারী শরীফের রাওয়ায়াত, যেটা আগে বলছে এটা কোন শরীফের রাওয়ায়াত? বুখারী শরীফের রাওয়ায়াত 1048 নম্বর হাদিসে পাক। আর এখন বলতেছে আপনাদের কাছে আবু দাউদ শরীফের রাওয়ায়াত, একজন অন্ধ সাহাবী, উনি ওনার একটা বিবি ছিল, বিবি মানে দাসী, বিবি মানে কি দাসী, দাসী উম্মে ওয়ালাদ, দাসী কি ছিল? উম্মে ওয়ালাদ, এক সন্তানের জননী, এক সন্তানের জননীকে বলা হয় উম্মে, সন্তানের মা হলো উম্মে ওয়ালাদ। এই দাসী ছিল তার সন্তানের জননী। এই মহিলাটা এত বড় বেয়াদব ছিল, সে আমার নবীদের সামনে বেয়াদবি করত। নবীজির সামনে কি করতো? মারাত্মক ধরনের বেয়াদবি করত, নবীজিকে আঘাত দিত। এই সাহাবী তো আশেক রাসূল, সাহাবী কি আশেক রাসূল, এই সাহাবী উনি আশেক রাসূল, উনি এটা সহ্য করতে পারতেন না। ইয়ানহা, তাকে নিষেধ করত, সে লমিয়ানহা, এখান থেকে বিরত হতো না। এই দুষ্ট মহিলা আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শানে এমন ভাবে বেয়াদবি করত, সাহাবী অন্ধ সাহাবী উনি সহ্য করতে পারতেন না। এই উম্মে ওয়ালাদ দাসীকে বলতেন, বিবি রে, তুমি আমার নবীর শানে বেয়াদবি করো না, আমি এটা সহ্য করতে পারি না। যত বেশি নিষেধ করতেন তত বেশি বেয়াদবির মাত্রা বাড়াই দিত। একদিন সহ্য করতে না পেরে ওই অন্ধ সাহাবী কুড়াল লাগছেন, কুড়াল কি কুড়াল, কুড়াল আছে কুড়ুল, কুড়াল রাখলেন, কুড়াল নিয়ে ঘুমাইছেন। বিবি আগে, ইনি তো অন্ধ, দেখে না বিবি ঘুমাইছে কিনা ভালো করে অনুভব করলেন। বিবি যখন ভালো করে নিঃশ্বাস টানতেছে উনি বুঝে গেলেন। উনি যখন এটা ওনার গলার মধ্যে গড়গড়ি আসছে, তখন বুঝতেছে যে ঘুমাচ্ছে। তখন এই ঘুমন্ত অবস্থায় অন্ধ সাহাবী কুড়ুলটা নিয়ে আস্তে করে পেট বরাবর দেখলো, পেট ধরে কুড়ুলটা বসাইয়া ওই কুড়ুলের উপর তিনি বসে গেছেন, যাতে করে এই কুড়ুলটা তার পেটের ভিতর ভালোভাবে ঢুকে যায়। এই মুস্তাফা রাসূল, এই মহিলা আমার নবীর সামনে বেয়াদবি করতে, দাসী উম্মে ওয়ালাদ, তার পেটের উপর তার স্বামী, তার মুনিব অন্ধ সাহাবী, উনি কুড়াল বসাইয়া তার পেটের ভিতর ঢুকে দিয়া নাড়ি বুড়ি বের করে তাকে হত্যা করেছে। এখন যদি কেউ কাউকে হত্যা করে তার কি দিতে হবে? কেসাস কি দিতে হবে? কেসাস দিতে হবে, বদলা দিতে হবে, হত্যার বদলা হত্যা। এখন এই অন্ধ সাহাবী হত্যা করে নবীজির দরবারে উপস্থিত, হুজুর আমি আমার বিবিকে হত্যা করে ফেলছি। কেন হত্যা করেছো? হুজুর আমার বিবি আপনার সামনে বেয়াদবি করত, এত বেশি গোস্তাই করত, আমি সহ্য করতে পারতাম না। হুজুর আমি অনেক নিষেধ করেছি, শত বাধা সে উপেক্ষা করে, আমি যত নিষেধ করি সে আমাকে কষ্ট দেওয়ার জন্য আপনার সামনে বেয়াদবির মাত্রা আরো বাড়াই দিত। হুজুর আমি সহ্য করতে না পারে তাকে কতল করে দিয়েছি। আমার নবী ফালাম্মা বালাগান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খবর যখন আমার নবীর কাছে গেল যে অন্ধ সাহাবী তার বিবিকে কতল করে দিয়েছে, কি কারণে? নবীর সাথে বেয়াদবি করার কারণে, নবীর সাথে গোস্তাই করার কারণে, নবীকে গালমন্দ করার কারণে এই সাহাবী অন্ধ হলো। তার বিবির এই অত্যাচার সহ্য করতে না পেরে নবীর সাথে গোস্তাই করার কারণে কতল করে দিয়েছে। আমার নবী ইরশাদ করেন, ফালা আলা ইশহাদু, এ আমার সাহাবীরা সাবধান, তোমরা সাক্ষী থাকো। তোমরা কি থাকো? সাক্ষী থাকো। ইন্না দামাহা হাদারুন, আমি নবীজি বলে দিলাম তার রক্ত এর কোনো বিনিময় হবে না, তার রক্তের কোনো প্রতিশোধ নাই। আমি তার রক্তের প্রতিশোধ মাফ করে দিলাম। কেন? সে আমি নবীজির সামনে বেয়াদবি করছে। তাহলে আল্লাহর নবীজির সামনে যদি কেউ বেয়াদবি করে, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যদি নবীজির সামনে যদি কেউ বেয়াদবি করে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আর শাস্তি কি?
মৃত্যুদণ্ড, তাকে হয়তো ফাঁসিতে ঝুলাইয়া মারতে হবে, নতুবা তাকে তলবারে দিয়ে শিরোচ্ছেদ করে দিতে হবে, অথবা যে কোনো প্রকারে তাকে হত্যা করে দিতে হবে, গর্দান উড়ে দিতে হবে যদি নবীজির শানে কেউ বেয়াদবি করে। মদিনা শরীফের, এটা বুখারী শরীফের হাদিস, 4039 নম্বর হাদিস। দেখেন, আমার নবীজির শানে বেয়াদবি করত, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গোস্তাই করত কাব বিন আশরাফ। কাব বিন আশরাফ এই ইহুদি ছিল, বড় পয়সাওয়ালা ছিল, ধনাঢ্য ব্যক্তি ছিল। আমার নবীজির বিরুদ্ধে মানুষদের উস্কাইত এবং এটার উপর মানুষরা যদি নবীজির সামনে কিছু করত, বিরুদ্ধে করলে তাদেরকে টাকা দিত। টাকা দিয়ে দিয়া মানুষদেরকে আমার নবীজির বিরুদ্ধে উস্কাইত, আমার নবীজিকে অনেক কষ্ট দিয়েছে। এক পর্যায়ে নবীজি একদিন হাদিসে পাক, এটা নবীজির হাদিসে পাক, বুখারী শরীফের হাদিস, 4039 নম্বর হাদিস। আমার নবী ইরশাদ করেন, মান লে কাব ইবনুল আশরাফ, মান লে কাব ইবনুল আশরাফ, এই কাব ইবনে আশরাফকে কে হত্যা করতে পারবে? কেন? ফাইন্নাহু কদ আযাল্লাহ ওয়া রাসূলহু, কেননা সে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কি দিয়েছে? কষ্ট দিয়েছে। তাহলে নবীজিকে কষ্ট দেওয়া মানে আল্লাহ তাআলাকে কষ্ট দেওয়া। মুসলমান, আমার নবী ইরশাদ করেন, মান লি কাব ইবনুল আশরাফ, কাব ইবনুল আশরাফকে কে খুন করতে পারবা? ইন্নাহু কদ আযাল্লাহ ওয়া রাসূলহু, নিশ্চয় সে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে। এই কথা বলার পর হযরত সৈয়দনা মুহাম্মদ ইবনে মুসলিমা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আকুহিকু আন আকুলাহু, হুজুর আপনি কে পছন্দ করেন আমি তাকে কতল করি? কালা নাম, হ্যাঁ 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 তুমি কতল করো। তাহলে উনি বলতেছেন, কালা আযানলি আই আন আকুলা শাইআন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমাকে অনুমতি দিতে হবে, আমি আপনার বিরুদ্ধে হয়তো কিছু কথা বলতে হবে। অনুমতি নিয়ে যাচ্ছেন নবীজি থেকে, কারণ ওই ইহুদিকে কাবু করতে গেলে আমার নবীজির বিরুদ্ধে কিছু কথা বলতে হবে না, কারণ ইহুদির সাথে সব কথা জমাইতে হলে নবীজির পক্ষে বলে হবে না, বিপক্ষে বলতে হবে। হুজুর আমি আপনার বিপক্ষে যদি কিছু কথা বলি আমার অনুমতি আছে? ক্বালা কুল, আমার নবী ইরশাদ করলেন, হ্যাঁ হ্যাঁ তুমি বলো, কোনো সমস্যা নাই। হযরতে মুহাম্মদ বিন মুসলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন ইহুদির বাড়িতে, ইহুদির সাথে পরিচয় ছিল। এখন ইহুদি কাব ইবনে আশরাফ যখন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে আহলে সুন্নাত, হুজুর শাইখুল হাদিস মুহাদ্দিসুল জামান আল্লামা হাফেজ সুলাইমান আনসারী সাহেব হুজুর কিবলা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, হাবিবি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন, মেরে আকা मुल्क खास की पीरिया हो, मालिक हर मासिवा हो, तुम्हें महबूब खुदा हो, अक़ल आलम से वरा सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह। जिस सुहानी घड़ी चमका तयबा का चाँद, उस दिल
अफरोज साअत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमअ बज में हिदायत पहला कुदरत पहला मुस्तफा जाने रहमत पहला सलाम शमअ बज में हिदायत पहला चरबी सिरकुटी आका तेरी अब शाह मुर्शिदी हजरत क़िबला ताहिर स्वामी शाह अहले सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शमअ बज में हिदायत पहला ख्वाजगान राजा ये हिंदुस्तान सरताजुल औलिया क़िबला सैयद अहमदुल शमसी भंडारी यूसुफ सानी बाबा गुलाम रहमान अलमजी भंडारी आला हजरत सदरुल फाजिल गाजी शेर बांग्ला मुश्किल कुशा हाजत रवा मौलाना मुइजुद्दीन अल फारूकी जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे थोड़ी पत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमअ बज में हिदायत पहला या इलाही नालैन पाक रसूल ये सलामी आसे जाना ओ कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहुद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि